পুজোর আগে এক রাতের বৃষ্টিতে বানভাসী হয়েছিল কলকাতা, তাই আশঙ্কা ছিলই। তবে পুজোর আনন্দে এবার তাল কাটতে পারেনি বৃষ্টি। নবমী পর্যন্ত চলেছে চুটিয়ে ঠাকুর দেখা। উৎসব শেষের আনন্দের মাঝেই এবার বিষাদের সুর। এবছরের মতো মাকে বিদায় দেবার পালা। তার আগে থিম বৈচিত্র্য থেকে সাবেকিয়ানা, সৃজনী ভাবনায় স্বকীয়তা এবং অনন্যতার নিরিখে কলকাতার সেরা পুজোগুলির উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হলো এবিপি আনন্দের শারদ সম্মান। ৬৫ বছরে পা দিয়েছেন আগের বাজারে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো। এবারে তাদের থিম প্রবাহী। নানা উঠাপড়া সত্ত্বেও জীবন যে প্রবহমান সেটাই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। এক অন্তর্নিহিত যাত্রার কথা বলা হয়েছে। মণ্ডপ সাজানোর উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে লোহার কাঠামো, ঘণ্টা, এমনকি ওয়াইপারও। শিল্পী দেবাশিস বারুই। এবিপি আনন্দের নির্মাণ ভাবনায় সেরার পুরস্কার জিতে নিয়েছে নাগের বাজারে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। মানুষের জীবনে ওঠা পড়া সবই আছে। মানুষের জীবনে বিভিন্ন ধাপ আছে। ধাপ বেয়ে মানুষ ওপরে ওঠে, নিচে নামে, কিন্তু জীবন সতত প্রবাহমান। আর সেটাকেই বিভিন্নভাবে বিভিন্ন প্রতীকের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এখানে আমরা দেখছি লোহা, তারের জাল, সেগুলো ব্যবহার করা হয়েছে। আর এই সমস্ত কিছু ব্যবহার করেই তারা পুরো বিষয়টি ফুটিয়ে তুলেছেন। আর এই কারণেই তারা পেয়ে যাচ্ছেন শারদ আনন্দ সম্মান 2025-এর নির্মাণ ভাবনায় সেরা পুজোর পুরস্কার। মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গোৎসব এবার ৮৩ বছরে পা দিয়েছে। এবারে তাদের থিম মূল। উত্তর কলকাতার ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পুরনো বাড়ি, অলিগলি। আধুনিকতা নগরায়নের আগ্রাসনে এখন জায়গা করে নিচ্ছে একের পর এক হাই রাইজ বিল্ডিং। উত্তর কলকাতার পুরনো সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা, শিকড়ের সন্ধানই এবারের পুজোর মূল ভাবনা। এবিপি আনন্দের উৎস ভাবনায় সেরা শিরোপা জিতে নিয়েছে মানিকতলা চালতাবাগান লোহাপট্টি। আমরা যদি কাজটা দেখি তাহলে বুঝবো কিভাবে তারা উৎসের সন্ধান করেছেন। এই উত্তর কলকাতা তার প্রচুর পুরনো বাড়ি, যে বাড়িগুলো এখন কালের নিয়মে অনেক জায়গাটি ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু সেই বাড়ি, সেই গলি, সেই নস্টালজিয়া, সেই উৎসর সন্ধান করেছেন এখানে শিল্পী অদিতি চক্রবর্তী। তিনি সেভাবেই কিন্তু গোটা থিমটা সাজিয়েছেন, যেখানে গোটা মণ্ডপ জুড়ে এই রকমই বেশ কিছু বাড়ি এবং গলির স্ট্রাকচার, সেগুলোও যেন একটু বিবর্ণ হয়ে রয়েছে। যেভাবে তারা উৎসের সন্ধান করেছেন, সেজন্যই তারা এবছর অন্যতম সেরা পুজো চালতাবাগান লোহাপট্টি উদ্যোক্তাদের হাতেই পুরস্কার তুলে দেব। নাগের বাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন ৭৩তম বর্ষের থিম বিলুপ্তি। দেখানো হয়েছে কিভাবে বিলুপ্ত হচ্ছে একের পর এক প্রাণী, যার জন্য দায়ী মানুষের জীবনযাত্রা। মণ্ডপে ঢোকার মুখেই বিলুপ্ত প্রায় তিমি, গন্ডার, হায়নার জীবাশ্ম। ভাবনার কেন্দ্রবিন্দুতে কর্ণাটকের ১১৪ বছর বয়সী পরিবেশ কর্মী পদ্মশ্রী সালুমারাদা থিমাক্কা, যিনি হাজার হাজার গাছ লাগানোর জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তার কোলেই মা দুর্গা। এই ভাবনাকেই তুলে ধরা হয়েছে। এবিপি আনন্দের প্রকৃতি চেতনায় সেরার পুরস্কার জিতে নিয়েছে নাগের বাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন। বিলুপ্ত প্রাণীদের তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে কখনো শিকার থেকে ব্যবসা, একের পর এক বিভিন্ন কর্মকাণ্ড কিভাবে মানুষকে তাদের নিজেদের সভ্যতাকে নষ্ট করে দেওয়ার জন্য আরও বেশি ঠেলে দিচ্ছে। কিন্তু শেষ ধাপে যেখানে মা দুর্গা রয়েছেন, ১১৪ বছর বয়সী বৃদ্ধা পরিবেশ কর্মী, যিনি একের পর এক গাছ লাগিয়ে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, তাকেই তারা তুলে ধরেছেন এবং এই বার্তা দিচ্ছেন যে যেখানে সভ্যতা বিলুপ্ত হচ্ছে বা হওয়ার পথে, সেখানেও কিছু আশার আলো রয়েছে। এই নাগের বাজারের ক্লাব এবারে শারদ আনন্দ 2025-এ প্রকৃতি চেতনায় সেরা। উৎসবের শেষ প্রহরে মণ্ডপ ঘোরার ফাঁকেই মনে মনে বলে নেওয়া, আসছে বছর আবার এসো মা। অর্ণ মুখোপাধ্যায়, আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।